সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে, না হয় আওয়ামী লীগ আবার ক্ষমতা দখল করার চেষ্টা করবে। আমাদেরকে এই সরকার, প্রশাসন এবং পুলিশকে সহযোগিতা করতে হবে। আমরা আজ একটা মুক্ত বাংলাদেশে এসেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের ঐক্যকে শক্ত করে ধরে রাখতে হবে। শনিবার বিকেলে নাঙ্গলকোট উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বর্ণাঢ্যদের মাঝে ত্রাণ বিতরণ ও নাঙ্গলকোট আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন। নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া। বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন প্রমুখ। এই সময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার। এ সময় আব্দুল গফুর ভূঁইয়া বলেন, নাঙ্গলকোটে একটি স্লোগান উঠেছে, নিজের খাই গফুর ভাই। আমার কোনো পদ পদবি নাই, আমি নাঙ্গলকোটের মানুষের কর্মী। আমি গত সপ্তাহ থেকে নাঙ্গলকোটে দুর্গম অঞ্চল সহ বিভিন্ন স্থানে নিজেকে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। জানাতুল আফসানা, এন নিউজ 24 টিভি।